সুনীতি কেজরিওয়াল বলেছিলেন বৃহস্পতিবার আদালতে দিল্লির আবগারি কেলেঙ্কারি সত্য ফাঁস করবেন কারাবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার আদালতে হাজির করে। আরও 7 দিনের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে রাখার আবেদন করে তারা। এই আবেদনের শুনানিতে এদিন আদালতে নিজেই নিজের হয়ে যুক্তি দাখিল করেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি কেলেঙ্কারির কোনো সত্য ফাঁস হয়নি বটে, তবে আদালতের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলে দিলেন। তবে এদিনও মুক্তি পেলেন না তিনি। আরও 4 দিনের জন্য ইডি হেফাজতে থাকতে হবে তাকে। 1 এপ্রিল পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কেজরিওয়াল দাবি করেন, দেশের সামনে আপকে একটা দুর্নীতিগ্রস্ত দল হিসেবে প্রমাণ করার ষড়যন্ত্র চলছে। তাদের দলকে চূর্ণ করার চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি। কেন তাকে গ্রেফতার করা হলো? আদালতের সামনে সরাসরি এই প্রশ্ন ছুঁড়ে দেন কেজরিওয়াল। তিনি বলেন, আমাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোনো আদালতেই আমাকে দোষী প্রমাণ করা হয়নি। সিবিআই 31,000 পৃষ্ঠা চার্জশিট দাখিল করেছে এবং ইডি 25,000 পৃষ্ঠা চার্জশিট দাখিল করেছে। আপনি যদি সেগুলো সব পড়ে ফেলেন, তারপরে আমার মনে প্রশ্ন থেকে যাবে, কেন আমাকে গ্রেফতার করা হলো? আমার বাড়িতে নিয়মিত অনেক বিধায়ক আমলারাই আসেন। 4টে লোক কি বললো তার ভিত্তিতে কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায়? এই মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে তিনি বলেন, মানুষই এর জবাব দেবে। তিনি আরো বলেন, 100 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলা হচ্ছে, সেই টাকা কোথায় গেল? কোথাও তো কোনো টাকা পাওয়া যায়নি। অন্যদিকে ইডি আদালতে জানায়, কেজরিওয়াল নিজে তো এই ষড়যন্ত্রে জড়িত ছিলেনই। তাছাড়া আপ আহ্বায়ক হওয়ার ফলে গোয়া প্রচারে কোথায় কত অর্থ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তিনি অনেক কিছুই জানেন। এই বিষয়ে গোয়ার আপ প্রার্থীদের বিবৃতি রেকর্ড করা হচ্ছে। তাদের কেজরিওয়ালের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে বলেন, আমাদের ওকে গ্রেফতার করার অধিকার আছে। আমরা দেখাতে পারি তিনি 100 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। আমাদের কাছে এর প্রমাণ আছে। তিনি আরও জানান, মোবাইল ল্যাপটপের পাসওয়ার্ড দিচ্ছেন না কেজরিওয়াল, তাই অনেক ডিজিটাল তথ্য পাচ্ছে না ইডি। কেজরিওয়াল পাসওয়ার্ড না দিলে জোর করে ইডি ওই যন্ত্রগুলি খুলবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।